এটা মাছ না, রামফাসা না কি বলে? সাবাস সাবাস। ভালোই হয়েছে। আর টানবেন না, জাল দেবেন না? আরো বেশি বেশি করে আছে। এই জোয়ার প্রবেশ করছে বলে এই মাছগুলো আসছে না? এই কাঁকড়া ছেড়ে দেন তাই তো? কিন্তু খায়, অনেকে খাচ্ছে তাই কাঁকড়া, বিক্রি হচ্ছে। হ্যাঁ এই একদম একদম, এটা সমুদ্র কাঁকড়া আর এটা হচ্ছে সেই সুন্দরী কাঁকড়া। এটা বাড়ির ভিতরে ডুবে যায়। হুম। তো বন্ধুরা দেখছেন, আমি এই মুহূর্তে আছি মৌসুমী দ্বীপে। মৌসুমী দ্বীপের যে বারোর শোয়াল, যেখানে এই শীতকাল জুড়ে চলে শুটকি মাছের বিজনেস, আমি সেখানে এসেছি। আর জোয়ার প্রবেশ করছে এই মুহূর্তে। আর সেই জোয়ারে এখানকার যে মানুষজন আছেন, যারা খাবার জন্য মাছ সংগ্রহ করতে নেমে পড়লেন নিচে, চলেছেন ওনারা এই জোয়ারের স্রোতের মুখে। তো কী ধরনের মাছ পড়ে, মাছ চিংড়ি, কী ধরনের মাছ চিংড়ি ওনারা সংগ্রহ করেন সেটা একটু দেখব। সঙ্গে থাকুন বন্ধুরা। তো বহুদিন পরে এই মৌসুমী দ্বীপের বারোর শোয়ালে এলাম। আর এখানকার যে মৎস্যজীবী মানুষজন আছেন তাদের কী পরিস্থিতি সেটাই জাস্ট দেখতে আসা। এবং এখন যেহেতু ফিশিং বন্ধ, অর্থাৎ মাছ সমুদ্রে গিয়ে ট্রলার বা নৌকায় করে যে জালে মাছ ধরা, সেটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ। কিন্তু এখানকার যে স্থানীয় মানুষ যারা আছেন তাদের যে অভ্যাস, প্রতিদিনের যে মাছ খাওয়ার যে অভ্যাস, সেটাকে চালিয়ে রাখার জন্য কিন্তু এনারা এই জোয়ারের মুখে ছোট একটা জাল নিয়ে নেমে পড়েন। এবং খাবার জন্য যেসব মাছ হয় আর কি, আমাদের এই মৌসুমী দ্বীপের যে মোহনায় বা নদীকেন্দ্রিক যে জীবন, সেখানকার মানুষরা যেভাবে অভ্যস্ত, তারা সেই কাজে নেমে পড়েছেন। এই পরন্ত বিকেলবেলা সূর্য ডুবে গেছে, গধূলিবেলা জোয়ার প্রবেশ করছে, আর সেখানে জাল টানার কাজ চলছে বন্ধুরা। একটু একটু করে জোয়ার প্রবেশ করছে। আজ অমাবস্যার কোটাল, আর এই কোটালে পুরো দক্ষিণবঙ্গের যে সমুদ্র উপকূল, সেখানে প্রচুর ঢেউ, বাতাস এগুলো চলছে বিগত 2 থেকে 4 দিন ধরে। এবং আজ সেই অমাবস্যা, জলের একটা প্রচুর প্রভাব আছে। আর যারা এই মাছ ধরেন, যাদের কাজ এই মাছ ধরা বা সংসারের তাগিদে, পরিবারের তাগিদে যারা এই মাছ ধরেন, খাবার জন্য মাছ ধরেন, তাদের কিন্তু বেশ পরিশ্রম করতে হয়। বেশ খানিকটা পথ, জলপথ, যেখানে জাল একটু একটু করে টেনে টেনে ওনারা এগিয়ে চলেছেন। এবং গিয়ে জাস্ট কিছুক্ষণ পরে, মানে জাস্ট এই জায়গাটায় কিছুটা দূরে গিয়ে এনারা এই জাল নিয়ে উঠবেন। এই জালে কি কি মাছ, চিংড়ি এনারা সংগ্রহ করেন সেগুলো দেখবো বন্ধুরা, সঙ্গে থাকুন।
দেখুন বন্ধুরা, এখানে ঠিক জালটা টেনে টেনে আনা হচ্ছে। কি অপূর্ব দৃশ্য সত্যি। মৌসুমী দ্বীপে না এলে আপনারা এই ধরনের জীবনকে সচক্ষে একদম নিজের চোখের সামনে থেকে দেখতে পাবেন বন্ধুরা। মৎস্যজীবীদের জীবন, দ্বীপকেন্দ্রিক মানুষের যে জীবন, প্রচণ্ড ঢেউয়ের মধ্যে কিন্তু ওনারা জালটা কিন্তু টানছেন। এতক্ষণ ধরে যে জালটা টেনে নিয়ে এলেন সেই জালটা এখন তোলার পর্ব চলছে। দেখুন এই ধারে তাদের চিংড়ি কাঁকড়া পড়েছে। জাল ঝাড়াইয়ের কাজ চলছে। বেশি পড়ে না, কম পড়ছে এখন, মাছ কমে গেছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না আপনারা এইসব কাজ না করলে তো আমরা দেখতেই পেতাম না, ঠিক আছে? তো হ্যাঁ, জীবিকা নির্ভর আছে সেই, এটাই আপনাদের জীবিকা। শীতকালে কি শুটকি মাছ যেগুলো হয় সেগুলো আপনারা করেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি মনে হচ্ছে এসেছিলাম আপনাদের এর আগে, মনে হচ্ছে দেখেছিলাম। ঠিক ঠিক ঠিক, অবশ্যই। বাহ, এই দিকে ছিল না না? তিন পাটা হয়েছে, তিন পাটাই এত মাছ হয়েছে, তাই না? তিন পাটাই আর একটু বেশি করতে। এগুলো আর নেবেন না তাই তো? এগুলো জলে চলে যাবে এরা। বাহ, দেখি চলো বাবু, তোমাকে একটু জলে ছেড়ে দিয়ে আসি। কামড়ে নেবে না তো তুমি? ইয়েস, দেখি একটু জলে ছাড়ি। কি সুন্দর ঢেউ আসছে। আর এখানে এই জাল থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে। আবার এনারা নেমে পড়লেন। তো বন্ধুরা, এইভাবেই জীবন চলছে আমাদের এই মৌসুমী দ্বীপে। মৌসুমী দ্বীপের মানুষজন যারা আছেন, এই দুর্যোগের ওয়েদারে আগামী দিনে সবাই ভালো থাকবেন এই আশা রেখে আপনাদের সামনে এতক্ষণ আমি দেখালাম যে এই মৌসুমী দ্বীপের পারস্যওয়ালে যে মানুষজন এখনও যারা মৎস্যজীবী আছেন, যারা ঘরের দুমুঠো খাবারের তাগিদে কিছু মাছ, কাঁকড়া বা চিংড়ি এগুলোকে সংগ্রহ করছে। এতক্ষণ আপনারা দেখলেন, আমি তুলে ধরলাম ঠিক এই মুহূর্তে মৌসুমী দ্বীপে যেহেতু ফিশিং বন্ধ, সেই বন্ধ ফিশিংয়ে যেহেতু সমস্ত নৌকা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নৌকা নেই, আর সব যার নৌকা যেগুলো সব উপরে রাখা আছে। তো যেহেতু এখন ফিশিং বন্ধ বন্ধুরা, সেই পরিস্থিতিতে খাবার মাছ সংগ্রহ করার জন্য শুধুমাত্র এনারা পরিশ্রম করছেন এবং নেমে পড়েছেন আমাদের এই বঙ্গোপসাগর উপকূল তথা মুড়িগঙ্গার মোহনায়।